إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমরা আল ফাসলুল খামিসুল আশারা এই ফাসলুল খামিসুল আশারাতে প্রথম পাঠে আমরা তামিজ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা এখানে আলিফ এবং বা দুটি আমরা কিছু উদাহরণ দেখতে পাচ্ছি। তার আগে উদাহরণগুলো পড়ার আগে আমরা তামিজ কি এটা আগে জেনে নিই। সহজ কথায় বলতে গেলে যখন একটি বাক্য কোনো অস্পষ্টতা বা সন্দেহ থাকে, যখন একটি বাক্যে কি থাকে, অস্পষ্টতা বা সন্দেহ থাকে, যেমন আমি 2 লিটার কিনেছি, কি কিনেছি প্রশ্ন থেকে যায়, কিন্তু এটা বলা নাই কি কিনেছি, তখন যে নির্দিষ্ট শব্দটি এসে ওই অস্পষ্টতা দূর করে তাকেই ব্যাকরণের ভাষায় তামিজ বলা হয়। যেমন আমি 2 লিটার কিনেছি, এখন প্রশ্ন থেকে কি কিনেছি, তখন তাহলে প্রশ্ন আসে কি কিনেছি, যখন উত্তরে আসে যে সে কিনেছে হইল 2 লিটার তেল, 2 লিটার কি তেল, তাহলে তখন অস্পষ্টতা দূর হয়ে যায়। আর যখন অস্পষ্টতা দূর হয়ে যায়, যেটা এসে যে শব্দ এসে অস্পষ্টতা দূর করলো তাকে বলা হয় কি তামিজ। তাকে কি বলে, ব্যাকরণের ভাষায় তাকে বলা হয় তামিজ। কারণ তামিজের কারণে বাক্যের অস্পষ্টতা দূর হয়। একটু উদাহরণগুলো লক্ষ্য করি। এখন ইশতারাইতু লিতারাইনা, আমি 2 লিটার খরিদ করলাম। এখন দ্বিতীয় বা নাম্বারে দেখি ইশতারাইতু লিতারাইনা যাইতান, আমি 2 লিটার তৈল খরিদ করলাম। প্রথম বাক্যে 2টি লিটার কি তা অস্পষ্ট ছিল বা স্পষ্ট ছিল না। দ্বিতীয় বাক্যে যাইতান তেল শব্দটি এসে অস্পষ্টতা দূর করেছে। আর এই যাইতানি হলো তামিজ, এই যাইতানি হলো কি তামিজ। তারপরে দেখি বিআতু মান ওয়াইনি, আমি 2 মণ বিক্রি করলাম। তারপরে বা নাম্বারে আছে বিআতু মান ওয়াইনে রুজান, আমি 2 মণ চাউল বিক্রি করলাম। এই যে রুজান যে শব্দটা আসলো, যেটা দ্বারা অস্পষ্টতা দূর হইল, এটাই হইল তামিজ। তাহলে এরকম ভাবে এখানে যতগুলা বাক্য আছে সবগুলা বাক্যেই যে শব্দটা এসে তার অস্পষ্টতা দূর করেছে তাকে বলা হয় কি তামিজ। অস্পষ্টতা কলাম আলিফ যেটা আছে, আমরা যদি শুধু আলিফ অংশের বাক্যগুলো করি তবে আমাদের মনে প্রশ্ন থাকবে 2 লিটার কি, 2 মণ কি, 1 গজ কি, 15টি কি, কিংবা কতটি কি আছে। এই শব্দগুলো শুনলে মনের ভেতর একটা অস্পষ্টতা থেকে যায়। আর দ্বিতীয় বাক্যে স্পষ্টতা, কলামে দ্বিতীয় বাক্যে বা কলামে যেটা আছে, আমরা কিনলাম কি জাইতান তেল, রুজান চাল, সাউবান কাপড়, কিতাবান বই ইত্যাদি শব্দগুলো যোগ করলাম, তখন মনের সব অস্পষ্টতা কি হয়ে গেল, দূর হয়ে গেল। ব্যাকরণের ভাষায় এই অস্পষ্টতা দূরকারী শব্দগুলোকেই বলা হয় তামিজ। ব্যাকরণের ভাষায় এই অস্পষ্টতা দূরকারী শব্দগুলোকে কি বলে,
তামিজ বলে। খেয়াল করলে দেখবেন বা কলমের তামিজ শব্দগুলির শেষে জবর বা তানবিন, যেমন জাইতান, রুজ্জান, সাউবান ব্যবহার করা হয়েছে। আবার সাধারণত তামিজ শব্দগুলো একবচন বা মানসুব বা জবরযুক্ত হয়ে থাকে। তাইলে তামিজ শব্দগুলো মানসুব বিশিষ্ট, মানে জবর বিশিষ্ট হবে। মানসুবের ৫ প্রকারের হইতে পারে, কিন্তু এখানে জবর স্পষ্টভাবে বলা আছে, মানে ফাতহা হবে, মানসুব বে ফাতহা। হ্যাঁ, তো ফাতহা দিয়ে মানসুব হবে, যেমন জাইতান, রুজ্জান, সাউবান এরকম হবে। তারপরে তারপরে যেটা তাহলে বোঝা গেল জাইতান, রুজ্জান, সাউবান, কিতাবান, কালামান, ফুলুসান, কমিসান শব্দসমূহ দ্বারা যথাক্রমে লিত্তারয়নি, এই যে এই শব্দগুলোর অস্পষ্টতা দূর করা হয়েছে। আবার লক্ষ্য করো, এখন বলতেছে আলিফ এবং বা দুইটা প্যারা করা হয়েছে। দেখো, প্রথমটাই বলা হয়েছে হাসুনা খালিদুন, হাসুনা খালিদুন, খালিদ সুন্দর। দ্বিতীয় বাক্য বলা হয়েছে হাসুনা খালিদুন খালগান। এখন প্রথম বাক্য আর দ্বিতীয় বাক্য যদি খেয়াল করি, প্রথম বাক্যে হাসুনা খালিদুন, খালিদ সুন্দর। এখন প্রশ্ন থেকে যায় যে কোন দিক দিয়ে সুন্দর? যখন বলল খুলুকান, খুলুকান বলাই আছে তানবিন হবে, জবরে ফাতহায় তানবিন হবে। তো খুলুকান এসে অস্পষ্টতা দূর করে দিল। কারিমুন আকসারু মিন বাকরিন, করিম বকরের থেকে, বকরের চেয়ে অধিক। অধিক কি? প্রশ্ন থেকে যায়। যখন মালান বলল, তখন এই অস্পষ্টতা দূর হয়ে গেল যে করিম বকরের চেয়ে অধিক সম্পদশালী। তো কাওয়ায়েদ, কাওয়ায়েদের প্রথমে হলো তামিজ শব্দটি মুমাইয়াজ। মুমাইয়াজ শব্দমূল থেকে এসেছে, এর আবেদনিক অর্থ হলো দূর করা, বিচ্ছিন্ন করা। তো দূর করা, বিচ্ছিন্ন করা, পার্থক্য করা। তাহলে তামিজ শব্দের অর্থ হলো দূর করা, বিচ্ছিন্ন করা, পার্থক্য করা। এর সংজ্ঞা বলতে আত-তামিজু নাকিরাতুন জামিদাতুন তুজিলু ইবহামা মা ক্বাবলাহা। যে শব্দ তার পূর্বের ইবহাম তথা অস্পষ্টতাকে দূর করে দেয় তাকে তামিজ বলে। আর যার অস্পষ্টতাকে দূর করে তাকে মুমাইয়াজ বলে। তাকে কি বলে? মুমাইয়াজ বলে। যে নাকেরা বা অনির্দিষ্ট এবং জামিদ বা অপরিবর্তনীয় শব্দ তার পূর্ববর্তী শব্দের অস্পষ্টতা দূর করে দেয় তাকে তামিজ বলে, আর যার অস্পষ্টতা দূর করে তাকে মুমাইয়াজ বলা হয়। যেসব বিষয়ের অস্পষ্টতা দূর করে। তামিজ সাধারণত কোন কোন ক্ষেত্রে অস্পষ্টতা দূর করতে ব্যবহার হয় তা এখানে নিচে দেওয়া হয়েছে। ১ নম্বর হলো ওজন বা ওজন তথা পরিমাপ। ওজন তথা কি? পরিমাপ দূর করার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। ওজন তথা পরিমাপ দূর করার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়।
পরিমাপের অস্পষ্টতা দূর করার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। যেমন কোনো বাক্যে যদি ওজন বা পরিমাপের একক উল্লেখ থাকে, তবে তা কিসের পরিমাপ তা স্পষ্ট করার জন্য তামিজ আসে। যেমন পরিমাপের কিছু আরবি শব্দ হলো লিটার, শের, মন, তারপরে মুদ্রা, এগুলা। যেমন ইংদি মানওয়ানি রুজান, আমার কাছে 1 মণ চাল আছে। তো এখানে মন বা পরিমাপের অস্পষ্টতা দূর করেছে রুজান চাল শব্দটি, তাই এটি একটি তামিজ। দ্বিতীয় হলো পরিমাপ বা দৈর্ঘ্য বোঝায় এমন শব্দ, যেমন মিটার, জিরাং, গজ। উদাহরণস্বরূপ ইশতারাইতু জিরাআইনে সাওবান, আমি 2 গজ কাপড় কিনেছি। এখানে সাওবান হলো তামিজ। তারপরে 3 নম্বর হলো সংখ্যা। সংখ্যা থেকে অস্পষ্টতা দূর করে। সংখ্যার অস্পষ্টতা দূর করতে, যেমন কাম কিতাবান ইনদাকা, তোমার নিকট কয়টি কিতাব আছে। কাম কিতাবান ইনদাকা, তোমার নিকট কয়টি কিতাব। সরি, এখানে ব্যবহৃত হবে ইশতারাইতু, আমি ক্রয় করলাম। ক্রয় করেছি সালাসাতা আশারা, মানে 13টি কিতাবান, কিতাব। প্রশ্নবোধক কাম ইস্তিফহামিয়া থেকে অস্পষ্টতা দূর করতে, যেমন কাম কিতাবান ইনদাকা, তোমার নিকট কয়টি বই রয়েছে। তারপরে 5 নম্বরে আছে কাম খবরিয়া থেকে অস্পষ্টতা দূর করে, যেমন মানে বিবরণমূলক। কামে খবরিয়া মানে বিবরণমূলক বাক্য হবে। যেমন কাম তুল্লাবি ফি হাযিল মাদ্রাসা, এই মাদ্রাসায় কত শিক্ষার্থী। কাজা ওয়া কাজা থেকে অস্পষ্টতা দূর করে, এত এত, অমুক অমুক, অস্পষ্টতা, অস্পষ্ট ইশারা, এগুলা আর কি, এগুলা থেকে দূর করে। ইশতারাইতু কাজা ওয়া কাজা কিতাবান, আমি এত এত বই ক্রয় করেছি। তারপরে ফাইল ও ফাইল এর মাঝে সৃষ্ট অস্পষ্টতাকে দূর করে, যেমন ক্বালা সাঈদুন উমরান, বয়স হিসাবে সাঈদ লম্বা হয়েছে। ইসমু তাফযীল এর মাঝে সৃষ্ট অস্পষ্টতাকে দূর করে, যেমন খালিদুন আকবারু মিন নাঈম আমর, বয়সের দিক থেকে খালিদ নাঈমের চেয়ে বড়। এরাবুত তামিজ, তামিজের আরাব। এখন 3 থেকে 10 পর্যন্ত সংখ্যার তামিজ সর্বদা মাজরুর, জেরযুক্ত বা ও বহুবচন। তারপরে 100 থেকে 1000 সংখ্যার তামিজ সর্বদা মাজরুর বা জেরযুক্ত এবং একবচন হয়। তারপর কামে খবরিয়া, বিস্ময়সূচক কত, এর তামিজ সর্বদা মাজরুর বা জেরযুক্ত হয়, যেমনটি 5 নম্বরের নিয়মের উদাহরণে তুল্লাবিন শব্দে জের হয়েছে। তারপরে তামিজের প্রকারভেদ। তামিজ তামিজ প্রধানত 2 প্রকার। এরা তামিজে নিসবত, বাক্যের অস্পষ্টতা দূরকারী। একে মালহুজও বলা হয়। এই প্রকারের তামিজ কোনো একটি নির্দিষ্ট শব্দের অস্পষ্টতা দূর না করে পুরো বাক্যের ভিতরের অস্পষ্টতা দূর করে। যেমন ফারাজনাল আরদু উয়ুনা, আমি পৃথিবীকে বিদীর্ণ করে ঝর্ণা দ্বারা প্রবাহিত করেছি। এখানে উয়ুনান ঝর্ণা দ্বারা হলো তামিজ। তারপরে তামিজের জাত, একক শব্দের অস্পষ্টতা দূরকারী, এটা একে মালফুজ বলা হয়। এই প্রকারের তামিজ বাক্যের নির্দিষ্ট কোন একক শব্দ, যেমন সংখ্যা, পরিমাপ, ওজন, এর অস্পষ্টতা দূর করে। যেমন পবিত্র কোরআনে আছে রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি 11টি নক্ষত্রকে দেখেছি। এখানে কাওকাবা শব্দটি 11 নামক সংখ্যার
অস্পষ্টতাকে দূর করেছে। তো আশা করি তামিজ এবং মুমাইয়াজ বুঝতে পেরেছ। বেশি বেশি প্র্যাকটিস করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।